আজকে একটা অ্যাসামিস ট্রেডিশনাল ফুড আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, বিনা তেল বিনা হলদিতে মাছের মুড়ো দিয়ে লাউ দিয়ে বানানো হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাকে কি কি জিনিস লাগছে। এই যে মাছের মুড়, এই যে লাউ, এইটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে ধনে কুচি, এইটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা নিজের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি, যদি আপনারা চিনিটা স্কিপ করতেও পারেন, কোনো আপত্তি নেই। আর এই যে স্পেশালি এই জিনিসটা দিয়ে রান্না হবে, এটাকে বলে কলার খার। কলা গাছ পুড়িয়ে এটার অ্যাশ থেকে এইখানে অ্যাসামিজ মানুষরা এটাকে বানায়। এটা 2 চামচ দিলেই এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, এই খাটটা কমপ্লিট হয়ে যাবে। এটা বানানো প্রচণ্ড কষ্ট। এখানে মানুষরা কলা গাছের থোরটাকে আগুনে পুড়ে অ্যাশ করে, ওইটার থেকেই এই জিনিসটা বানানো হয়। এই জিনিসটা দিলে আপনারা শুকনো লঙ্কা দিতে পারবেন না, কোনো রকমের তেল ইউজ করতে পারবেন না, হলদি দিতে পারবেন না। বাস লাউটাকে আমি দেখাচ্ছি আপনাকে, আপনারা আসুন দেখুন, আমি দেখাচ্ছি। এই যে চলুন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে কড়া বসিয়ে দিয়েছি আগুনে, এই যে লাউটা দিয়ে দিচ্ছে। দেখুন কড়াইটা শুকনো, একদম কোনো কিছু নেই কড়ার মধ্যে। লাউটা দিয়ে দিলাম, লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা মজে যাবে। এই যে লাউটা দিয়ে দিলাম, কড়ার মধ্যে লাউটা দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেবো, যাতে লাউটা এদিক ওদিক না পড়ে। কিচ্ছু করতে হবে না, কোনো খাটনি নেই, খুব সহজে রান্না হয়। আর এই জিনিসটা পেটের জন্য খুব ভালো। গ্যাস্ট্রিকের প্রবলেম যারা আছে ওদের জন্য খুবই ভালো। এই খাটটা গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য খুব ভালো। আমি এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেবেন, সব একসাথে ঢেলে দেবেন, কোনো নাড়াচাড়া কোনো কিছু করার দরকার নেই, সব নিজ গুণে হয়ে যাবে, সব নিজের গুণে সব কিছু হয়ে যাবে। এটাকে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি শেষ। এখন দিয়ে দিচ্ছি আপনার এইটা লঙ্কা, আদা, নুন, জিরে, ধনে, অল্প চিনি দিয়েছি। চিনি মানে আমি সুগার ফ্রি দিয়েছি, যেহেতু আমি সুগারের পেশেন্ট, আমি সুগার ফ্রি দিয়েছি। এই যে লঙ্কা টঙ্কাগুলো সব সাজিয়ে দিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো সব একসাথে দিয়ে দিলাম। দেখেন সব একসাথে দিয়ে দিয়েছি, লঙ্কা, জিরে টিরে যা আছে সব একসাথে দিয়ে দিয়েছি, সব একসাথে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আসল জিনিসটা এখন দিচ্ছি। এই দেখুন খার, এটাকেই বলছিলাম আপনাকে, আমি চামচে নিয়ে দেখাচ্ছি। বোতলের মধ্যে হয়তো দেখতে আপনাদেরকে অসুবিধা হবে, আমি চামচে নিয়ে দেখাচ্ছি। এদিকে এসো, ক্যামেরাটা ইয়েতে নিয়ে। একদম রক্তের মতো লাল, এই দেখুন, দেখেছেন জিনিসটা একদম রক্তের মতো লাল। এটা গ্যাস্ট্রিকের পেশেন্টের জন্য খুব ভালো। আপনি এটা গ্যাস্ট্রিকের যারা মানে প্রচণ্ড গ্যাস্ট্রিকের পেশেন্ট, ওরা সকালবেলা ছোট্ট চামচে 1 চামচ এমটি স্টমাকে খেয়ে দিলে গ্যাসের প্রবলেম চলে যাবে। এটা গ্যাস্ট্রিকের পেশেন্টের জন্য খুব ভালো। এইটা আমি দিয়ে দিচ্ছি, আমি বলেছি আপনাদেরকে 2 চামচ দেবো, এই যে 2 চামচ দিলাম, বাস হয়ে গেল। এখন আর আমাদেরকে কিছু করতে লাগবে না। মাছের মাথাটা, লাউটা একটু যখন নিচে নেমে আসবে তখন মাছের মাথাটা দিয়ে দেবো, মাছের মাথা দিয়ে দেবো, এন্ডিংয়ে ধনে পাতাটা দেবো, এন্ডিংয়ে ধনে পাতা। এটা ঢাকা দিয়ে দিয়েছি, বাস হয়ে গেল, রান্না কমপ্লিট।
হয়ে যাবে। এটা দিয়ে আর কিচ্ছু আপনাদেরকে করতে লাগবে না, একটু নাড়াচাড়া করে দেবেন, লাস্টে ধনে পাতাটা আর মাছের মুখটা দিয়ে দেবেন। আপনাদেরকে বানানো হয়ে গেলে পরে আবার দেখাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস। অল্প আগে আপনাদেরকে এসামিস ট্রেডিশনাল ফুড খার, কলার খার বানানো দেখিয়েছিলাম। এই দেখুন, এটা বানানোর পরে এইরকম হবে। এটাতে আমি আগেই বলেছি তেল দেবেন না, জল দেবেন না, হলদি দেবেন না। এটা বানানোটা আগেই দেখিয়েছি আপনাদেরকে। এই দেখুন, এটা বানানোর পরে এইরকম হয়েছে। এইটা হচ্ছে কাতলা মাছ ভাজা, এইটা হচ্ছে ডিমের ঘন্ট, এইটা হচ্ছে পালং দিয়ে ডাল। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া। শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।